শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তার ইন্টারভিউ লিস্ট সেটা প্রকাশ করেছে। এটা আমার নজরে আজকে পড়লো, সম্ভব 10 তারিখে এটা ডেট দেওয়া আছে, এটা প্রকাশ করা হয়েছিল। কিন্তু যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে এই যে ইন্টারভিউ লিস্টটা প্রকাশ করা হয়েছে, এই ইন্টারভিউ লিস্টের ক্ষেত্রে পরীক্ষার্থীদের নাম এবং তাদের রোল নাম্বার দিয়েই পাবলিক সার্ভিস কমিশন থেমে থাকেনি। যেটা করেছে সেটা তারা প্রত্যেক পরীক্ষার্থীর এনরোলমেন্ট নাম্বার সেটাও প্রকাশ করে দিয়েছে। এনরোলমেন্ট নাম্বার সচরাচর আমি এখনো পর্যন্ত দেখিনি যে এনরোলমেন্ট নাম্বারটা প্রকাশ করে দেওয়া। নাম এবং রোল নাম্বার অবশ্যই থাকে, কিন্তু এখানে যে এনরোলমেন্ট নাম্বারটা পরিষ্কার দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীর, এটা আমার মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আরও একটা খুব উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় পদক্ষেপ, এবং স্বচ্ছতার দিকে তারা আরও যে ক্রমশ এগিয়ে যাচ্ছে সেটা তারা এখানে পরিষ্কার করে দিল। এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ যে এনরোলমেন্ট নাম্বার প্রত্যেক পরীক্ষার্থীর দিয়ে দেওয়া। টোটাল 256 জন ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে, এবং এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল সার্ভিস, অর্থাৎ এটা রাজ্য সরকারের গ্রুপ এ পোস্ট বোঝা যাচ্ছে। তা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে মার্কস অবটেন বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট ইন ক্যাটাগরি অ্যাট দ্য স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এখানে একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হয়েছিল। সেই স্ক্রিনিং টেস্টে যারা সিলেক্টেড হয়েছেন তারপরে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। এখানে স্ক্রিনিং টেস্টের ক্ষেত্রে ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভ ক্যাটাগরিতে যে কাট অফ মার্কস রয়েছে সেটা হচ্ছে 66.75। এখন পরীক্ষাটা এক্স্যাক্টলি কত নম্বরে হয়েছিল সেটা আমার জানা নেই, সম্ভবত 100ই মনে হচ্ছে দেখে। তো সেখানে কাট অফ মার্কস যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 66.75। স্ক্রিনিং টেস্ট হয়েছিল, সেখানে যারা কোয়ালিফাই করেছে তাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে, এবং আশা করা যায় যে ইন্টারভিউতে যারা সিলেক্টেড হবেন তাদের সেই নম্বরের ভিত্তিতে, ইন্টারভিউ নম্বরের ভিত্তিতে তাদেরকে ফাইনাল যে লিস্টটা রয়েছে সেটা প্রকাশ করা হবে। তবে এই যে খবরটা, এটা তো একটা গ্রুপে গেজেটেড অফিসারের পোস্ট, কিন্তু এখানে যেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হলো সেটা হচ্ছে এনরোলমেন্ট নম্বর প্রত্যেক পরীক্ষার্থীর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রকাশ করে দেওয়া। শুধুমাত্র যে রোল নাম্বার এবং নাম প্রকাশ তাই নয়, এনরোলমেন্ট নম্বরটাও প্রকাশ করা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 24শে জানুয়ারি থেকে এই পার্সোনালিটি টেস্টটা শুরু হচ্ছে এবং এটা শেষ হবে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যেক পরীক্ষার্থী যারা পার্সোনালিটি টেস্ট দিতে যাচ্ছে তাদেরকে এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা ভালো করে পার্সোনালিটি টেস্ট দিন। আর যারা মনে করবেন যে WBCS প্রিলিমিনারি, মিসলেনিয়াস প্রিলিমিনারি এবং ক্লার্কশিপ পার্ট 1 এর মক টেস্ট নেবেন, তারা দেখবেন যে 3 জানুয়ারি আমার চ্যানেলে আমি এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও করেছিলাম, যেটার লিঙ্ক আমার কমিউনিটি পোস্টের সর্বশেষ যে কমিউনিটি পোস্ট সেখানে দেওয়া আছে। সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। যদি নিতে আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, তারা আগ্রহী হয়ে উপকৃত হয়েছেন এবং তারা সে সম্পর্কে রিভিউ দিয়েছেন, সেগুলো কমিউনিটি পোস্টে দেওয়া আছে। এছাড়াও যারা মনে করবেন যে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান, যেটা আসন্ন মিসলেনিয়াস মেন এবং আসন্ন ক্লার্কশিপ মেনের জন্য প্রয়োজনীয়, সেটার জন্য 4 ডিসেম্বরের ভিডিও আমার চ্যানেলে দেখবেন। সেটাও আমার কমিউনিটি পোস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা মনোযোগ দিয়ে দেখবেন। এবং অবশ্যই সেটার পাশাপাশি আমার যে ইয়েগুলো রয়েছে, কমিউনিটি পোস্টে আমার যে লেখাগুলো রয়েছে সেগুলোও ভালো করে পড়ে যদি আগ্রহী হন তাহলে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।